আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা রেখেছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের বড়া বানিয়ে দেখাবো। এখানে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের বড়া বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আবার সাথে নিয়ে নিলাম লবণ। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর ইলিশ মাছটাকে সিদ্ধ করে তারপর কাঁটাটা বেছে নিয়েছি। সাথে রয়েছে চালের গুঁড়ি, তারপরে এখানে হলো ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি আবার লবণ তো সাথে দিয়ে দিয়েছি, আর এখানে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপরে এখানে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে ভালো করে এগুলো মিক্স করে মেখে নেব। একসাথে ভালো করে নিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে নিলে ভালো খেতে মজা লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচকলাটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে ডলে নিয়েছি। এই সাথে কাঁচকলা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিচ্ছি। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে বড়ার মতো শেপ করে বানিয়ে নেব। এক এক করে অনেকগুলো বানিয়ে নেব। দেখুন মাখিয়ে নিচ্ছি। এই যে আমার বানানো হয়ে গেছে। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে গরম তেলে ভেজে নেব। তেলটাকে আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এই দেখুন এখন আমি এখানে দিয়ে দেব। গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দেব। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। দেখুন এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন আরেক পিঠ ভেজে নেব। এই সবগুলো উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়েছি। এখন আমি এটা ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে ফেলেছি। তুলে ফেলার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। এই যে আমি পরিবেশন করে দেখালাম। আপনাদের যদি এটার পরিবেশনটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আর এভাবে রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে বলে আপনাদেরকে আমি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।